হাই গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর শুরু করছি আবার একটা নতুন সকাল, যেটা দাদুর কাজ কালকে শেষ হয়েছে। কালকে বলতে পরশু দিন শেষ হয়ে গেছে। কালকে প্রচুর খিচিবিচি ছিল, হ্যাঁ, তো ক্যামেরার সামনে আসতে পারিনি। আজকেও খিচিবিচি আছে, আজকে একটু বেলা করে আসলাম ক্যামেরার সামনে। তো আজকে কাজ আছে, মেলা অনেক করে কাজ আছে। এখন যাচ্ছি নবান্ন, সামনে নবান্ন ধান ভাঙাতে। শুধু নবান্ন নতুন ধান হাতে আছে, এটা হচ্ছে হাতে আছে আমার খেসারি। এই খেসারিটা দেবো বাগানে বাগানে খেসারিটা। তো এসে দেখছি হ্যান্ড ট্রাক্টরে চাষ হচ্ছে। তো হ্যান্ড ট্রাক্টরে চাষ করার পর এখানটায় খেসারিটা বুনে দেওয়া হবে। তো গরুর খাবারের জন্য খেসারি আর কি। এখানটায় লাগানো আছে মোটর, এই যে মোটর লাগানো আছে এখানে। তো গরুর খাবার তো ওইদিকে আছেই। ওই যে হ্যান্ড ট্রাক্টরে চাষ হচ্ছে, এই দিকটা হয়ে গেছে চাষ, ওই দিকটা করছে এখন। হ্যাঁ, খেসারি খেসারি রেখে দেবো। খেসারি বীজ ছিটানো হচ্ছে এখন। এদিকে মোটর ছেটানো হয়ে গেলো, মোটরের বীজ, এই সরি খেসারির বীজ ছেটানো হয়ে গেলো। প্লাস এদিকে আবার চাষ চলছে ওদিকে। যাই দেখি, আমার মামা বাড়িতে আজকে আবার রান্নাবান্না আছে। আজকে সব মানে মামার ভাগ্নে বউরা, মানে আমার বউ, আমার মাসির ছেলের বউরা, এরা সবাই মামাকে ধরেছে যে খাসির মাংস না খেয়ে যাবো না। তো আজকে মাসির মামা, বড় মামা গিয়েছিলো বাজারে, খাসির মাংস নিয়ে এসছে। তো দেখি রান্নাবান্না কী ব্যবস্থা করা যায়, ওদিকে যাই। তাই একটা দোকানে বসবো, দোকানে বসে যাই। কালকে এই আউর এসছে শিল্পীদের ওখান থেকে, পালা দেওয়া হচ্ছে এখানটায়। রান্নাবান্না কমপ্লিট আর খাওয়া দাওয়া কমপ্লিট। আমি তাড়াহুড়োর মধ্যে, খুব তাড়াতাড়ি ছিল, তো তাড়াহুড়ো করে রান্নাবান্না করে দিয়েছি। মাছ, ডাল আর মাটন কষা ছিল। তো এই তিনটে জিনিস তাড়াহুড়ো করে করা হয়েছে, মামা ছিল সাথে। তো দুজন মিলে সব রান্নাবান্না কমপ্লিট করে খাইয়ে দাইয়ে, খাইয়ে দাইয়ে এখনও খাচ্ছে। আমরা বেরিয়ে যাবো এখন আমি আর উমের মা যাবো এখন জগাইপুর মঠ বাড়িতে। অ্যাকচুয়ালি আজকে 4 তারিখ, 2 তারিখে ছিল, এই সরি 4 তারিখ, 6 তারিখে, সামনে আগামী 6 তারিখে আমার ছেলের অন্নপ্রাশনের ডেট ছিল। তো দাদু চলে যাওয়ার জন্য তো সবাই তো একটু বুঝতেই পারছেন, তো এত কাছাকাছি টাইমে আর করলাম না অন্নপ্রাশন। তো ওই ডেটে আমরা কি ঠিক করলাম, ওই মঠ বাড়িতে গিয়ে আমরা প্রসাদ খাই দেবো, প্রসাদ বা পায়েস যাই হোক খাই দেবো। তারপরে 10 মাসে অনুষ্ঠানটা করব। তো সেই জন্য এখন যাব, আমি আর ও দুজন যাব, গিয়ে দেখি বাবাজির সঙ্গে কথা বলে আসি, গিয়ে কি লোকজন কতদিন হবে না হবে দেখে আসি, বলে আসি। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তাহলে। জগাইপুর আশ্রম আসলাম, আশ্রম। তাই বাবাজি, ও পুজো করতে বসছে, ঠাকুর ঘোরা আছে। ঠিক আছে, একটু ঘুরে ফিরে আসি তাহলে। ওম ওম হলে যে এদিকে বেরিয়ে নদী, এদিকে ঝাঁপি দিয়ে দেখি বাবার সঙ্গে কথা বলি আগে একটু। কোথায় আছে? আমাকে খেতে দিবা না, ছেলেকে পায়েস খাওয়াও, আমাকে তো দিবা।
কি লাগবে না লাগবে তো জানি না। কত লোককে খেতে দেবা? আমরা এখানে 15-16 জন আছি। হ্যাঁ, আমাদের কত থাকবে? 7-8 এরকম আছে। ওই 10 জন ধরুন আমাদের। ধরো যে 25 জন। হুম। তো 25 জনকে খাবার দেবা না এমনি প্রসাদ খাই নিয়ে যাবা? তো খাবার দিয়ে দেবো, কি আছে? কী কী লাগবে বলুন। এসব দিতে হবে। আশ্রম থেকে আসলাম, এসে দোকানে একটু বসে আছি। দোকানে কিছু কাজ ছিল, কাজগুলো সেরে এবার সামনে আসছি। কারণটা বলি যে ওখানটা বললো যে সেরকম কিছু না। এবার সেদিনকে আজ অ্যাকচুয়ালি কালকে হচ্ছে নবান্ন। তো আমাদের এখানে নবান্ন প্লাস আশ্রমে নবান্ন আছে, কালকে নবান্নতে অনুষ্ঠান হয় বড়। তো পরশু দিনকে প্রচুর লোক থাকবে বললো। তো যদি সবাই খাওয়াতে পারবি, কিন্তু এখন সেরকম তো না। আমি তো ছেলেকে শুধু পায়েস খাওয়াবো প্রসাদ খাওয়ানোর জন্য। তো বাবাজি বলে তাহলে একটা কাজ কর, পায়েস যদি খাওয়াস তাহলে মোটামুটি 15-16 কেজি দুধের পায়েস করে দে, আমি তাহলে সবাই খাই দেবো। তো সেটাই ঠিক হলো আপাতত। দেখি কালকে আহ, যদি হয় তাহলে ওই পরশু দিনকে আমাদের হচ্ছে কাজ। তো পরশু দিনকে যদি হয় তাহলে সকালবেলায় গিয়ে আমাকে 15 কেজি দুধ দিয়ে আসতে হবে। দুধ, চাল, চিনি, যা যা লাগে আর কি পায়েসে, তো সব কটাই দিয়ে আসবো। তো এইটাই ঠিক হলো। আর এখন তো রাত্রিবেলায় দেখি মামা বাড়িতে আবার রান্নাবান্না হচ্ছে এখন। আমি ছিলাম না, তো একজনকে ডেকেছে। তো আজকে হচ্ছে ওই যারা খাটাখাটনি করেছিল আর কি বাড়িতে, মামার বাড়িতে যত মানে ওই যে চাল, আতপ চালে যারা পরিবেশন করছিল আমাদের গ্রামের ছেলেরাই, তারপরে রান্নাকার যারা ছিল, তারপরে এদিক ওদিক দই টই মিষ্টি যারা ছিল, সবাইকে মামা আজকে ডেকেছে, ডেকে মানে নিমন্ত্রণ করেছে। ওখানটায় আজকে খাওয়া দাওয়া হবে আর কি, ওদেরকে খাওয়াবে আজকে। তো আজকে চিকেন হচ্ছে এখন। আর দুপুরে তো মাছ ছিল। আমি মাছ আর ডাল একবারে করে গেছিলাম, আমরা তো দেখাতে পারিনি, এত তাড়াতাড়ি ছিল। ওই হটপট করে নিয়েছি সব। যাই হোক, ওটাই আজকে মেনু। দেখি রাত্রেবেলা এখন মামার যাবো, দোকান বন্ধ করেছে, যাবো দেখি কী করছে, দেখি আসবে। কমপ্লিট। এ পাবদা করবো নাকি? শেষ ব্যাচ। এখন বাজছে রাত্রি প্রায় 11টা বাজতে 5। তো বাড়িতে আসলাম, সবাইকে খাই টাই দিয়ে আসে এইমাত্র বাড়ি আসলাম। বাড়ি এসে কীভাবে দেখছে দেখো, ওইভাবে দেখাচ্ছ কো তুমি? হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, বাড়ি এসে এইমাত্র রুমে ঢুকলাম, আর শরীর চলছে না। যাই হোক, ঘুমাবো। তো সকলকে আজকের জন্য গুড নাইট, সকলকে টাটা।